গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো কি অবস্থা হয়েছে, দেখেছো গাছগুলো? এটা কিন্তু আমাদের বাড়ির গাছ না, মানে আমাদেরই বাড়ি, মানে পাশে যারা থাকে আমাদের, তারা কিন্তু এখানে থাকে না। হ্যাঁ, তারা এই অবস্থাতেই কিন্তু এরকম বড় বড় জঙ্গল টাইপের গাছ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো এটা এখন বর্ষাতে না আমাদের এই জায়গাটা ঝুঁকে গেছে, তো ঝুঁকে যাওয়াতে সারাক্ষণ কনস্ট্যান্ট গাছের পাতা থেকে জল পড়ে, তো ওই জন্য পাতাগুলোকে কিন্তু একটু এই জায়গাটা ছেটে দিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে অন্তত এই জায়গাটা রোদটাও আসে আর ভালো হয়। না হলে কী বলো তো, দেখতে পাচ্ছ এখানে আরও শ্যাওলা শ্যাওলা হয়ে যাচ্ছে সব, দেখতে পাচ্ছ? এই জন্য এগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছি। চলো আবার পরে কথা হবে, বুঝছো? যে আমরা বন্ধুরা এরকম আম এনেছে, জানি না কি হবে আমগুলো, না পুরো মনে হচ্ছে তোমার যদি মাথায় ছোড়া হয় না, মাথা ফেটে যাবে একদম, এই এত শক্ত। আমি জানি না এই আমগুলো কি আম, খেতে পারবো কি না। চলো কাজ সেরে নিই। এত বরফ হয়ে যাচ্ছে। এটা কচুরি খাবে নাকি বাবা? এত বড় বড় কটা এনেছে? এত দেখো বন্ধুরা, মা কিন্তু লিকার চাই খায়, কিন্তু এই দুদিন ধরে মা কিন্তু বলছে দুধ চা খাবে, তো ওই জন্য দুধ চাই বানিয়ে নিলাম। তো সবার জন্য দুধ চাই আমরা খেয়ে নিলাম, কিন্তু সবাই মিলে। মার জন্য একটু অল্প করেছি, হাফ কাপেরও কম, আর আমি খাবো না ওই জন্য আর করিনি। চলো দেখো আমার ভাতটা কিন্তু গরম গরম হয়ে গেছে, তবে আরেকটু রেখে দিলে ভালো হতো, কিন্তু সবার তারা এক্ষুনি খেতে বসবে, তো সেই জন্য একেবারে নামিয়ে দিয়েই সাথে সাথে দিয়ে দিলাম খেতে, মানে বেড়ে দিলাম আর কি। মা তো একদমই মাংস খেতে চায় না, তো তাও জোর জবরদস্তি করে একটু স্টু টাইপের করলাম, যাতে নাকি মা একটু অন্তত অল্প করে হলেও যেন খায়। মা একদমই মাংস যদি কষিয়ে করা হয় তবে শুধু আলুটা আর ঝোলটাই খায়, মাংস মানে খুব কম খায়। তবু করলাম আর কি, দেখি মার কেমন লাগে দেখি। কী বলতো বন্ধুরা, এই সব মাংস টাইপের যে কোনো জিনিসই না করে একটু রেখে দিতে হয়, অন্তত 1 ঘন্টা পরে খেলে ভেতরে সব কিছু ঢুকে যায়। নুন টুন কিরম হয়েছে সেটা বলবে আমাকে। না নুন এখন আগে দিও না, আগে খাও। হ্যাঁ না না, সলিড আমাদের নেই তো, আমাদের কেউ সলিডগুলো রেখে দিই, কি করি বলো তো, পকোড়া বানাই সলিড দিয়ে। আমাদের সলিড দিয়ে পকোড়া বানাই। সবজি নাও, খাবে না? দেখো তাহলে পেঁপে দেবো, কাঁচকলা পেঁপে, পেঁপে দেবো, এনা পেঁপে। হ্যাঁ দিয়েছি দিয়েছি, পেঁপে পেঁপে দিই, আলু দিয়েছি, আলু না অল্প দিয়েছি। হ্যাঁ ওই জন্য আমি অল্প করে তোমার জন্যই শুধু দিয়েছি আলুটা। আছে আছে, ঠিক আছে দাঁড়াও তুলে রাখি আলুটা, যদি হ্যাঁ এই যে লাগলে দেবো। ঝোলটা দেখো, ঝোল দিই, স্যুপটা দিই, স্যুপটা তো হালকা পাতলা। আর ইয়ে দেবো মাংস আর একটা পিস নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নেবে। সবাই খুব মাংস ভালো খায়, সবজি দেবো তো। হ্যাঁ
ও না না আমরা খেতে পারবো না। ও তাহলে অল্প অল্প খাও, গরম করে খাও। হ্যাঁ এখন খেও না, তাহলে রেখে দাও। দেখো বন্ধুরা, উপরে চলে আসলাম। এখন এইগুলো না সব রাত্রিবেলা কী করি, একটু সন্ধ্যা হয়ে গেছে তো, এখন এই যে এগুলো সব দিয়ে দেবো, না মশা ঢুকে যায় সব। এই যে এখন দিয়ে দিলাম। এই যে দেখো আকাশটার কি অবস্থা, আকাশ দেখতে পেয়েছ না? এগুলো দিয়ে দিই। এই যে এই দেখো এইভাবে থাকে তো, এগুলোকে এখন দিয়ে দিই আমি, নাহলে সব মশা ঢুকে যায়, কারণ এগুলো জালনা নেই তো এখন। এই যে দিয়ে দেবো সব, এখানে মিলে দিয়েছি। আদুরটা না আজকে ধুয়ে দিলাম, আদুরটার মধ্যে কীরকম হয়ে গেছিলো না, সাদা সাদা কী যেন একটা হয়ে গেছিলো, যে বর্ষার জন্য না। এই যে সন্ধে হয়ে গেল, এবার এটা খুলে দেবো, এটা পুরো সব দিয়ে দিলাম। চলো নিচে চলে যাবো এবার। দেখি একটু বসি এখানটায়, ভালো লাগছে দেখতে, বেশ একদম সূর্য ডুবে গেল। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, পুরো নীল একদম। দেখো বন্ধুরা, আমি না উপরে কিন্তু একটা করে ধূপকাঠি দিই, সমস্ত কিছু আমি এখানটা দিয়ে দিই। দেখো এখানটাই দিই প্রত্যেক দিন সন্ধ্যেবেলা। আমি একটা নিচে তুলসী মঞ্চে দিই আর উপরে দিই। তুলসী মঞ্চেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে আমি উপরেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখানটাই ধূপনিটা দিই, টপে এখানে থাকে। চলো এখন আবার নিচে চলে যাই। দেখো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর আমি বাড়ালাম না, তো উপর থেকে এখন আমি নিচে চলে যাব। তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। চলো মার সাথে গিয়ে একটু নিচে গল্প করবো।